নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি নিয়ে। এইভাবে একবার মাছের ঝাল বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কিভাবে ঝটপট খুব সহজেই বানিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের মাছের ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 3 পিস রুই মাছকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে নিয়েছি। ছোট সাইজের টমেটো, সেটাকেও কুচিয়ে নিয়েছি। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। দিয়ে দিলাম মাছগুলোকে একে একে। মাছটাকে 2 মিনিটের জন্য হতে দিলাম। 2 মিনিট পর মাছটাকে উল্টে নিচ্ছি। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও 2 মিনিট অপেক্ষা করব মাছের উল্টো পিঠটা হওয়ার জন্য। 2 মিনিট পর দেখুন মাছের উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে। এরপরেই মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে। এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যদি বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম কুচানো টমেটো আর দিলাম অল্প নুন। সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে সব কিছুকে একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কালার হবে, ঝাল হবে না। আর নিয়েছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এই রান্নাতে ম্যাগি মশলা দিলে স্বাদ 100% বেড়ে যাবে। দিয়ে দিলাম অল্প জল। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে মাছের ঝালটা একটু ঝোলঝোলি রাখবো, এতে খেতে দুর্দান্ত লাগবে। জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এই সময় অবশ্যই নুনটাকে একবার দেখে নেবেন, যদি নুন লাগে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। ঢাকনা আটকে দিয়ে হতে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলোকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে মাছটা দেওয়া আপনাদের সঙ্গে দেখানো হয়নি। আবারও 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। মাছটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এরপর আরেকবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মাছের ঝাল। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।